চ্যাপ্টার 2 পড়ছিলাম, ডিজিটাল ইমেজ ফান্ডামেন্টালস। তো ওই চ্যাপ্টারের লাস্ট পার্টটা আজকে আমরা দেখবো, সেটা হচ্ছে ইমেজ স্কেলিং। তো স্কেলিং এর মধ্যে দুইটা টপিক আমরা দেখবো, একটা হচ্ছে জুমিং আর একটা হচ্ছে শ্রিঙ্কিং। জুমিং বলতে এখানে বোঝাচ্ছে, আমরা ইউজুয়ালি জুম ইন বলতে যে জিনিসটা বোঝাই, অর্থাৎ যে হাত দিয়ে টেনে যেটা হচ্ছে আমরা কি করি, জুম করি, ওটাকে বোঝাচ্ছে আর কি। আর শ্রিঙ্কিং বলতে বোঝাচ্ছে এখানে আমরা জুম আউট বলতে যেটা বোঝাই সেটাকে কিন্তু শ্রিঙ্কিং বলছে, ঠিক আছে। জুমিং আপ, জুমিং জুমিংটাকে বলছে আমাদের স্কেলিং বা রিসাইজিং আপওয়ার্ড, অর্থাৎ বড় করবে আর কি জিনিসটাকে। এটা দুইটা টেকনিকের মাধ্যমে করা পসিবল। প্রথমটা হচ্ছে পিক্সেল রেপ্লিকেশন, সেকেন্ডটা হচ্ছে ইন্টারপোলেশন। এখন এই ইন্টারপোলেশন তিন টাইপের হতে পারে। প্রথমটা হচ্ছে নিয়ারেস্ট নাইবার ইন্টারপোলেশন, সেকেন্ডটা হচ্ছে বাইলিনিয়ার ইন্টারপোলেশন, আর থার্ডটা হচ্ছে বাইকিউবিক ইন্টারপোলেশন। এই তিন ধরনের ইন্টারপোলেশন এর মাধ্যমে আমরা জুমিং বা শ্রিঙ্কিং করতে পারি, আর হচ্ছে পিক্সেল রেপ্লিকেশনের মাধ্যমে করতে পারি। পিক্সেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা জুম ইন করতে পারি, ঠিক আছে। তো এখন আমরা এই ইন্টারপোলেশনের মধ্যে দুইটা জিনিস দেখবো, হচ্ছে নিয়ারেস্ট নেইবার ইন্টারপোলেশন আর হচ্ছে বাইলিনিয়ার ইন্টারপোলেশন, এই দুইটা দেখবো। বাইকিউবিক ইন্টারপোলেশনটা আমরা এই স্লাইডে ডিসকাস করছি না। তো আমরা শুরু করছি জুমিং। প্রথমে আমরা দেখবো হচ্ছে কি পিক্সেল রেপ্লিকেশন। পিক্সেল রেপ্লিকেশন কি বোঝাচ্ছে, আমরা একটু মার্কার নিয়ে নিই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। পিক্সেল রেপ্লিকেশন কখন হবে, তখন হচ্ছে যখন আমরা কি করতে চাই, আমরা ইমেজের সাইজটাকে ইনক্রিজ করতে চাই, ঠিক আছে। ইন্টিজার নাম্বার অফ টাইমস, অর্থাৎ কত গুণ ইনক্রিজ করতে চাই, সেই অনুযায়ী হচ্ছে আমরা কি করবো, আমাদের পিক্সেল অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো নাম শুনেই বোঝা যাচ্ছে কিছু একটা পিক্সেল থাকবে, সেটাকে রেপ্লিকেট করতে হবে বা কপি করতে হবে। এটাই হচ্ছে আমাদের এখানে কাজ। তো জুম করার ক্ষেত্রে আমাদের কি হয়, সাইজটা বড় হয় আর কি, ঠিক আছে। তো পিক্সেলটা রিপ্লিকেট করে এখানে হচ্ছে সেভাবে কাজ করবে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে আমরা যদি একটা ইমেজের সাইজটাকে কি করতে চাই, জুমিং করে বা স্কেলিং করে ডাবল করতে চাই, তখন কি করতে হবে। তখন দেখো আমরা এই এই জায়গাটাতে এই ইমেজটাতে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা কি 2x2 ইমেজ, 2x2 ইমেজ। এই ইমেজটাকে আমি কি করতে চাচ্ছি, দুই গুণ স্কেল করতে চাচ্ছি, বা দুই গুণ আহ বাড়িয়ে হচ্ছে জুম করতে চাচ্ছি। তাহলে আমরা কি করব, তাহলে আমাদের 2x2 থেকে কি হয়ে যাবে, 4x4 হয়ে যাবে, তাই না। তাহলে এইখানে দেখো পিক্সেল রেপ্লিকেশন বলছে, অর্থাৎ এই যে এইখানে যে পিক্সেলটা আছে সেটা দেখো এই চারটার মধ্যে কি হয়ে গেল, রেপ্লিকেট হয়ে গেল। এইখানে যে পিক্সেল আছে সেটা এই চারটার মধ্যে রেপ্লিকেট হয়ে গেল। এইখানে যে পিক্সেলটা আছে সেই ভ্যালুটা এই চারটার মধ্যে কি হয়ে গেল, রেপ্লিকেট হয়ে গেল। আর ফাইনালি এইখানে যে পিক্সেল ভ্যালুটা ছিল সেটা এই চারটার মধ্যে রেপ্লিকেট হয়ে গেল। রেপ্লিকেট হয়ে আমাদের নতুন যেই জুম করার পর 4x4 ইমেজ হচ্ছে আমরা পাচ্ছি, অর্থাৎ দুইবার রেপ্লিকেট করে, সরি দুই গুণ হচ্ছে জুম করে বা হচ্ছে সাইজ ইনক্রিজ করে। এখন সেম প্রসিডিউরটা আমরা ইমেজ আরো এনলার্জ করতে পারি কিভাবে, যে কোনো ইন্টিজার নাম্বারে করতে পারি। এখানে আমরা দুই গুণ জুম করেছি, আমরা চাইলে তিন গুণ করতে পারি, চার গুণ করতে পারি, ঠিক আছে, ট্রিপল কোয়াড্রুপল এইভাবে করতে পারি। তো এখানে দেখো আমরা কিভাবে করছি, এখানে এক্স্যাক্টলি আমি যেটা করলাম সেটাই লেখা আছে। The grade level assignment of each pixel is predetermined by the fact that new locations are exact duplicate of old location. অর্থাৎ পুরানো যে পিক্সেলটা ছিল সেটার কি হবে, এটা এক্স্যাক্টলি ডুপ্লিকেট করা হবে। এই জন্য এটাকে আমরা বলছি পিক্সেল রেপ্লিকেশন। সেকেন্ড মেথডে আমরা যাব, সেটাকে বলবো নিয়ারেস্ট নেইবার ইন্টারপোলেশন। যেখানে আমরা একটা ম্যাপ যখন দেখবো তখন আমাদের কি হবে, তখন আমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে। বাট আমরা থিওরিটিক্যালি একটু আগে বুঝে নিই যে এখানে কি লেখা আছে। তো এখানে আমরা বলতে চাচ্ছি যে আমাদের একটা ইমেজ আছে 500 বাই 500 এর। এই ইমেজটাকে আমি কি করব, আমি 1.5 টাইমস এনলার্জ করতে চাই। এনলার্জ করে এটাকে 750 বাই 750 পিক্সেলে নিয়ে যেতে চাই, ঠিক আছে। তো সেকেন্ড এটা হচ্ছে আমাদের কি ধরে নিচ্ছি যে আমাদের কন্ডিশনটা, যে আমরা এটা করতে চাচ্ছি। সেকেন্ড হচ্ছে যে এখন যদি আমরা জুম করতে চাই, তখন আমাদের কি করতে হবে, যে আমাদের ইমাজিনারি কিছু গ্রিডের কথা বলা আছে। তো এই জিনিসটা কি আমরা এখন একটু ক্লিয়ার থাকবো না, একটু পরে আমরা দেখবো।
ইমাজিনারি গ্রিড থাকবে যেগুলো কি করবে, অরিজিনাল ইমেজের উপরে কিছু গ্রিড ক্রিয়েট হবে। আহ তো এটা বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝছি সেটা একটু দেখি। আমি একটা ইমেজ ড্র করে ফেলি। ঠিক আছে, তাহলে আমার এখানে ইমেজটা আমি যদি ড্র করি, দেখি কিভাবে ড্র করা যায় এখানে। এখানে আমি একটা, এই কর্নারে নেই, এখানে একটা রেক্টাঙ্গেল নিলাম। দুইটা রেক্টাঙ্গেল চলে আসছে, তো আমি একটু আনডু করে দিই। একটা রেক্টাঙ্গেল আমি নিচ্ছি, রেড কালারের রেক্টাঙ্গেল নিই, তাহলে দেখতে সুবিধা হবে। এখানে আমি রেড কালারের একটা রেক্টাঙ্গেল নিয়ে আমি এখানে পিক্সেলে ভাগ করে ফেলি। কিছু লাইন নিয়ে আমি এটাকে আমি 3 বাই 3 পিক্সেলে ভাগ করি। ঠিক আছে, এটাকে একটা 3 বাই 3 ইমেজ আমি বলি। একটু ছোট হয়ে গেছে এইদিকেতেই। এটা হচ্ছে আমার একটা 3 বাই 3 ইমেজ। ঠিক আছে, ধরে নিচ্ছি এটা আমার একটা 3 বাই 3 ইমেজ। এখন আমি চাচ্ছি যে এই 3 বাই 3 ইমেজটাকে এনলার্জ করে কি বানাবো, ধরে নিই 5 বাই 5 ইমেজে বানাবো। তো ইন দ্যাট কেস আমার চেঞ্জটা কোথায় আসবে আমরা একটু দেখি। আমি আরেকটা কালার নিচ্ছি বোঝার সুবিধার জন্য। তো ধরে নিচ্ছি আমি 3 বাই 3 একটা ইমেজের উপর ইমাজিনারি কিছু গ্রিড কল্পনা করব, যেটা হচ্ছে 5 বাই 5 ইমেজে আমার এই ইমেজটাকে ডিভাইড করবে। তো আমি দেখো কি করছি। এটা হচ্ছে, আমি যখন বললাম যে আমি আমার এই ইমেজটাকে এনলার্জ করে 5 বাই 5 করবো বা জুম করব, তখন দেখো আমার চেঞ্জটা কিভাবে হচ্ছে। আমি এখানে হচ্ছে 5 বাই 5 এ ভাগ করছি। চার। অর্থাৎ এটা কি করলাম, আমরা 5 বাই 5 ইমেজে ভাগ করি। এখন আমরা একটু কোশ্চেনটা বোঝার চেষ্টা করি যে আমাদের এখানে কি বলেছিল। তো এখানে আমাদের যে কথাটা বলছিল যে একটা ইমেজকে ধরে নিচ্ছি 500 বাই 500 ইমেজ থেকে আমাদের 1.5 টাইমস এনলার্জ করে 750 বাই 750 পিক্সেলে হচ্ছে নিয়ে নিতে হবে। তো তার মানে আমার এক্সাম্পলে আমার অরিজিনাল ইমেজ আছে কি, অরিজিনাল ইমেজ ছিল হচ্ছে 3 বাই 3। ঠিক আছে, তো এখন এই ইমেজটাকেই আমার কি করতে হবে, এটাকেই হচ্ছে 5 বাই 5 নিতে হবে, আমি তো অন্য কোনো ইমেজকে নিব না। ইন দ্যাট কেস আমার কি হচ্ছে, আমার এই যে 3 বাই 3 হিসেবে যে ইমেজটাকে ভাগ করা ছিল, সেইটাকেই আমি কি করছি, 5 বাই 5 এ ভাগ করছি। তার মানে হচ্ছে এই গ্রিড গুলা তো ইমাজিনারি, পিঙ্ক কালারের যে গ্রিড গুলা দেখা যাচ্ছে এটা তো ইমাজিনারি, তাই না? এখন অবশ্যই যেটা করতে হবে যে আহ এই পিক্সেল গুলা নিয়ে এখন আমাদের হচ্ছে ইমাজিনারি গ্রিডের পিক্সেল যেগুলা, ইমাজিনারি পিক্সেল যেগুলো আমার ক্রিয়েট হলো, সেখানকার ভ্যালু কি হবে সেটা নিয়ে হচ্ছে আমাদের এই কাজটা করতে হবে। তো এখানে দেখো আমার এই রেডটার ক্ষেত্রে, আমার এইটুকু ছিল হচ্ছে একটা পিক্সেল, তাই না? কিন্তু আমি যখন কি করলাম, আমি যখন ইমাজিনারি গ্রিডে ভাগ করলাম, 3 বাই 3 থেকে 5 বাই 5 এ নিয়ে নিতে গেলাম, তখন দেখো এখানে আমার কি আসছে, আমার এখানে একটা পিক্সেলের সমান 4টা পিক্সেল হয়ে গেছে। ঠিক আছে, ফর এক্সাম্পল এখানে তো অনেক ক্লিয়ারলি আঁকা যায়নি। ফর এক্সাম্পল একটা পিক্সেলের জায়গায় 4টা পিক্সেল চলে আসছে। এখন তার মানে আমরা এটা বুঝতে পারছি যে আমাদের ইমাজিনারি গ্রিডে কি হচ্ছে, একটা পিক্সেলের থেকে কম আসছে। ঠিক আছে, একটা পিক্সেলের থেকে সাইজটা হচ্ছে কম আসছে, কারণ হচ্ছে আমরা এটাকে একটা ছোট ইমেজের মধ্যে কি করছি, ফিট করছি। তো এখন আমাদের এখানে এই পয়েন্ট গুলাতে আমাদের কি করতে হবে, গ্রে লেভেল অ্যাসাইন করতে হবে।
ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কাজ। তো আমাদের প্রত্যেকটা পিক্সেলের আহ কি করতে হবে এখন আমাদের, নতুন ইমাজিনারি গ্রিড ক্রিয়েট করার পর যে পিক্সেল গুলো আসছে সেগুলোতে এখন প্রত্যেকটার জন্য আমাদের করে একটা করে কি করতে হবে, রিলেভেল ভ্যালু অ্যাসাইন করতে হবে। ধরে নাও এই যে এটা ছিল হচ্ছে আমাদের কি আগের, আগে যেটা কি ছিল, আগে যেটা ছিল হচ্ছে 3x3 এর জন্য রেড কালারের বক্স ছিল, ধরে নিচ্ছে এখানে ভ্যালু ছিল হচ্ছে 5। ঠিক আছে, তা এখন আমি যদি কি করি, আমি এটাকে যদি এই যে 3x3 থেকে 5x5 এ নিয়ে গেলাম যখন, তখন আমার এখানে দেখো চারটা ভাগে ভাগ হয়ে গেছে একটা পিক্সেল। তো তখন আমি কোন জায়গায় কি বসাবো, কোন পিক্সেলে কি ভ্যালু বসাবো সেটা হচ্ছে আমার বের করতে হবে। তো এখানে আমি ধরো 5 বসালাম, এখানে ধরো 5 বসালাম, এখানে ধরো 5 বসালাম, এখানে ধরো 5 বসালাম। কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিভাবে বুঝতে পারছি যে এখানে 5 বসবে, অন্য কিছুও তো বসতে পারে তাই না? যেমন এই যে এই পিক্সেল থেকে কিছু ভ্যালু কি এখানে চলে আসতে পারে না, এই পিক্সেলের কিছু ভ্যালু কি এখানে চলে আসতে পারে না? তো নিয়ারেস্ট নেইবার বলছে, অর্থাৎ নিয়ারেস্ট নেইবার থেকে কোন ভ্যালুটা আমরা চুজ করব, সেটা হচ্ছে আমাদের এখানে ডিসিশন নিতে হবে। তো এটা হচ্ছে যেহেতু আমাদের একটা কর্নারে, সেটা সেই জন্য হয়তো কিছুটা সহজ মনে হলেও একদম মাঝখানের যে পয়েন্ট গুলা সেগুলোতে দেখবে একটু কনফিউশন ক্রিয়েট হচ্ছে। কেন? কারণ হচ্ছে যে এটার এই যে ধরো এই পজিশনের ভ্যালুটা, এটা কি উপর থেকে আসবে নাকি লেফট সাইড থেকে আসবে নাকি কোন দিক থেকে আসবে, এগুলা নিয়ে হচ্ছে আমাদের কাজ। আমরা এই অ্যালগোরিদমটা করবো হচ্ছে সেই জন্যই। তো যখন আমরা সবগুলা পয়েন্ট কি করব, সবগুলা পয়েন্ট এখানে আমরা ফিল আপ করতে পারবো, তখনই আমরা হচ্ছে এটাকে বলতে পারবো যে আমরা একটা জুম করা ইমেজ পেয়েছি। তো এই যে মেথডটা, যেটা আমরা কি করবো, এই যে গ্রে লেভেল অ্যাসাইনমেন্ট করবো, এটাকে বলবো হচ্ছে আমরা নিয়ারেস্ট নেইবার ইন্টারপোলেশন। ঠিক আছে, এবার আমরা ম্যাথটাতে চলে যাই সরাসরি। আমরা থিওরিটিক্যালি বুঝে গেছি। এখানে আমার একটা 3x3 ম্যাট্রিক্স আছে, এটাকে আমার ইন্টারপোলেট করে 6x6 ম্যাট্রিক্সে জয়েন করতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমার ইনপুট আছে এইটা, আমার আউটপুট আসবে হচ্ছে এরকম। এই প্রসেসটা কিভাবে করবো সেটা একটু দেখি। প্রথম স্টেপে আমাদের যেটা করতে হবে, একটা ম্যাট্রিক্স যেটা দিয়ে দেওয়া আছে ইনপুট ইমেজ, সেটা আমরা নিচ্ছি। এটা রো নাম্বার, রো কত, রো ছিল হচ্ছে 3টা, কলাম ছিল হচ্ছে 3টা। আর আমাদেরকে কি বলা হয়েছে, আমরা 3x3 থেকে 6x6 ইমেজে যেতে যাচ্ছি, বা 6x6 হচ্ছে আমাদের নতুন সাইজটা। ঠিক আছে, এনলার্জ করে আমরা 6x6 এ যাবো। তো তার মানে হচ্ছে কি, 6x6 এ যদি যেতে চাই তাহলে আমাদের নাম্বার অফ রো হচ্ছে 6 আর নাম্বার অফ কলাম হচ্ছে 6। এখন এই যে আমার নতুন রো আর হচ্ছে পুরানো রো, আর নতুন কলাম আর হচ্ছে পুরানো কলাম, এই দুইটা কি করতে হবে, আমার রেশিও বের করতে হবে। রেশিওটা আমরা একটা কাজ করবো যে এটাকে এটার সাথে এটা হচ্ছে মিলছে না, 3 নাম্বার স্টেপের সাথে দেখবা যে 4 নাম্বার স্টেপটা মিলে না। ঠিক আছে, এটা আমি সাজেস্ট করবো যে এটা 6x3 করার জন্য, তাহলে হচ্ছে কোনো সমস্যা হবে না। 6x3, তাহলে দেখবো এটা সুন্দর করে মিলে যাবে। 6x3 দিয়ে আমরা রেশিও বের করবো, রেশিওটা হবে হচ্ছে দুইটার ক্ষেত্রে 2। এখন রেশিও বের করার পর আমাদের যেটা করতে হবে যে নর্মালাইজ দা রো ওয়াইজ পিক্সেল পজিশন এন্ড কলাম ওয়াইজ পিক্সেল পজিশন বেসড অন দা নিউ সাইজ। অর্থাৎ আমার নিউ সাইজ যদি কি হয়, 6x6 হয়, তাহলে আমার রো পজিশন গুলা কিরকম হবে আর কলাম পজিশন গুলা কিরকম হবে, আমি দেখাচ্ছি এখানে। আগের স্লাইডটা দেখি। এটা যদি আমার 6x6 মতন ইমেজ হয়, তাহলে আমার রো পজিশন কোনগুলা আর হচ্ছে কলাম পজিশন কোনগুলা সেটা আমি একটু লিখে ফেলি। আমার এটা হচ্ছে কলাম পজিশন 1 2 3 4 5 6। এখানে আমরা কি পাবো, 1 2, এটা হচ্ছে রো পজিশন, 3 4 5 6। এগুলো হচ্ছে আমাদের রো পজিশন আর কলাম পজিশন। এখন আমাদের কি করতে হবে, এটাকে নর্মালাইজ করে ফেলতে হবে। কিভাবে নর্মালাইজ করবো আমরা, তো দেখি। আমাদের এই জায়গাটাতে আসি আমরা, একটু ড্রয়িংটা ক্লিয়ার করে দিই। তো রো পজিশন গুলো আমরা এখানে লিখছি। রো রেশিও আমরা কত পেয়েছিলাম, এখানে 2 পেয়েছিলাম, এটা দিয়ে ভাগ দিচ্ছে। ঠিক আছে, 1/2 হচ্ছে 0.5। সবগুলা হচ্ছে এখানে রো এর পজিশন গুলো আমরা পেয়ে গেলাম। মানে নর্মালাইজ করার পর হচ্ছে কিছু ভ্যালু পেলাম আমরা। এখন এই ভ্যালু গুলার হচ্ছে সিলিং ভ্যালু নিব। ঠিক আছে, সিলিং ফাংশন অ্যাপ্লাই করে আমরা সিলিং ভ্যালু নিব। তার মানে রো পজিশন গুলা কি হবে, এখানে যেটা 0.5 ছিল সেটা হয়ে যাবে 1, যেটা 1 ছিল সেটা হয়ে যাবে কত, 1 তো 1ই থাকবে, 1.5টা হবে 2, 2 2ই থাকবে, 2.5টা হবে 3, আর 3 হচ্ছে 3 থাকবে।
সেম ভাবে দেখো রো পজিশন গুলো এইভাবে দেওয়া আছে। যেহেতু রো পজিশন আর কলাম পজিশন কি দুইটাই নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম দুইটাই হচ্ছে 6 ছিল, তাহলে আমাদের রো পজিশন আর রো কলাম পজিশন দুইটাই সেম। তো সেম ভাবে আমরা হচ্ছে কলাম পজিশন গুলাও পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে, এরপরের স্টেপটা একটু ইম্পর্ট্যান্ট, মনোযোগ দিয়ে শুনতে হবে, যে পারফর্ম রো ওয়াইজ ইন্টারপোলেশন অন দ্য কলামস অফ দ্য ম্যাট্রিক্স। আমাদের ম্যাট্রিক্সটা কি ছিল, আমরা আগের স্লাইডে যদি দেখে আসি আমাদের ম্যাট্রিক্স কি ছিল। ম্যাট্রিক্স ছিল দেখো এই যে 10 to 9, ঠিক আছে। 10 to 9, এটা ছিল হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের প্রথম রো, প্রথম কলাম, প্রথম কলাম। এটা হচ্ছে সেকেন্ড কলাম, এটা হচ্ছে থার্ড কলাম। আমরা নেক্সট স্লাইডে যাই। বলছে পারফর্ম রো ওয়াইজ ইন্টারপোলেশন অন দা কলামস অফ দা ম্যাট্রিক্স, অর্থাৎ এই যে ম্যাট্রিক্স আমাদের যেটা গিভেন ম্যাট্রিক্স ছিল সেটার কলামটাকে নিয়ে আমরা কি করবো, রো ওয়াইজ ইন্টারপোলেশন করবো। অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে দেখো, আমার ম্যাট্রিক্স ছিল হচ্ছে এটা, এটা ছিল আমার হচ্ছে 3 by 3 ম্যাট্রিক্সটা, যেটা আমার ইনপুট 3 by 3। আর এখান থেকে আমি কোথায় যেতে চাই, এখান থেকে আমি যেতে চাই হচ্ছে 6 by 6 ঠিক আছে। 6 by 6 একটা ড্র করার চেষ্টা করি, একটু ডিফিকাল্ট যদিও, তারপরে হচ্ছে আমরা এখানে করে ফেলছি। দুই, আচ্ছা এটা হচ্ছে আমাদের 6 by 6 ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3 by 3 ম্যাট্রিক্স। এখন কি বলছে দেখো, পারফর্ম রো ওয়াইজ ইন্টারপোলেশন অন দা কলামস অফ দা ম্যাট্রিক্স, অর্থাৎ এই আমাদের ইনপুট ম্যাট্রিক্স এর কলাম যেটা ছিল 10 to 9, এটাকে আমরা কি করব, রো পজিশন গুলো আমরা কিভাবে পেয়েছিলাম, আমরা তো জানি যে আমার রো পজিশন কোনটা 1 2 3 4 5 6 এভাবে ছিল না। তো এটার জন্য আমরা রো এর নতুন পজিশন কি পেয়েছিলাম, নর্মালাইজ পজিশন, যে 1 1 2 2 3 3। তার মানে হচ্ছে যে এখানে এটা হচ্ছে আমার কি 1 2 3, এখানে ছিল হচ্ছে আমার, এখানে ছিল 10, এখানে ছিল 2, এখানে ছিল হচ্ছে 9। তাহলে এখানে আছে হচ্ছে 10, তাহলে আমার টেনটা হচ্ছে এখানে কি দুইবার বসবে না, 10 বসবে দুইবার, কেন, কারণ দেখো এখানে 1 2 3 4 5 6, এটার জন্য আমি নর্মালাইজড রো এর পজিশন পেয়েছি হচ্ছে 1 1 2 2 3 3। তাহলে এই টেনটা হচ্ছে এখানে পরপর দুইবার বসবে, তারপরে কি বসবে, তারপরে বসবে হচ্ছে কি 2 2, যেহেতু এর পরের পজিশন দুইটা কি 2 2, ঠিক আছে। এই দুটা হচ্ছে এখানে বসে যাচ্ছে। এরপরের পজিশন দুইটা হচ্ছে 3 3, অর্থাৎ এখানকার 3 নাম্বারে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে এখানে বসে যাবে, অর্থাৎ 9 9, ঠিক আছে। এইভাবে করে হচ্ছে আমরা এটা বসাবো। সিমিলারলি কি করতে হবে আমাদের, প্রথম কলামের জন্য আমরা গেলাম ইমেজে, তাহলে আমাদের সেকেন্ড কলামে কি আছে সেটা দেখবো। সেকেন্ড কলামে আছে কত, 4 18, তারপরে হচ্ছে 14। তার মানে আমার পরের গুলাতে কি হবে, এখানে বসে যাবে কি, সেম ভাবে আমার এখানে কি বসে যাবে, 4 4 18 18 14 14। তারপরে হচ্ছে আমার থার্ড কলামটা হচ্ছে বসে যাবে রো ওয়াইজ 22 22 7 7 25 25। এরপরে আমাদের যেটা করতে হবে, যে এই যে আমার এই ইমেজটা আছে, মানে এই ম্যাট্রিক্সটা যে জেনারেট হলো, এটা, এইটার উপর বেস করে আমার কি করতে হবে, কলাম ওয়াইজ ইন্টারপোলেশন করতে হবে, ঠিক আছে। কলাম ওয়াইজ ইন্টারপোলেশনটা কি করবো, আমরা কলাম ওয়াইজ ইন্টারপোলেশনের ভ্যালুটা একটু আগে দেখে আসছিলাম যে কত আসছে আমাদের নর্মালাইজ ভ্যালু। দেখ কলাম পজিশন গুলো আসছে 1 1 2 2 3 3। তার মানে হচ্ছে আমরা যেটা করব এখন, যে এইভাবে হচ্ছে এই বরাবর আমরা এখন রোটা এই এক একটা করে রো নিব, সেই অনুযায়ী হচ্ছে আমরা কলাম ওয়াইজ ইন্টারপোলেশন করব। তো দেখি, প্রথমে নিব হচ্ছে আমরা এই রোটা, ঠিক আছে। ফার্স্ট রোটা নিব, ফার্স্ট রোটা নিয়ে এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে 2 নাম্বার পজিশন, এটা হচ্ছে 3 নাম্বার পজিশন। আমরা কলাম পজিশন কিভাবে বসাবো দেখো, আমরা নর্মালাইজ ভ্যালু পেয়েছিলাম 1 1 2 2 3 3। তাহলে এখানে ওয়ানে কি আছে 10, 1 1 10 বসবে হচ্ছে দুইবার, ঠিক আছে। তো দেখো 10 হচ্ছে দুইবার বসলো এখানে। টুতে কি আছে, টুতে আছে 4। তো আমরা নর্মালাইজ কলাম পজিশনে পেয়েছিলাম 2 দুইবার, তো এখানে দেখো 2 বসেছে দুইবার। এখানে থ্রিতে আছে কত, থার্ডটা হচ্ছে
22, আমরা এখানে পেয়েছি হচ্ছে 3 3। এটার জন্য আসলো হচ্ছে ফার্স্ট রো 22 20, ফার্স্ট রোতে আসবে হচ্ছে 22 22। ঠিক আছে। তো সিমিলারলি আমরা কি করব, প্রত্যেকটা রো এর জন্য এটা রিপিট করব। আমরা শুধু প্রথম রোটা করে দেখাচ্ছি, বাট প্রত্যেকটা রো এর জন্য আমাদের হচ্ছে এটা রিপিট করে কলাম ওয়াইজ ইন্টারপোলেশনটা করতে হবে। তো এটা যখন আমরা কলাম ওয়াইজ ইন্টারপোলেশন শেষ করব, তখন ফাইনালি আমরা এই যে ইন্টারপোলেটের 6 বাই 6 একটা ম্যাট্রিক্স পাচ্ছি। ঠিক আছে। তো দেখো আমাদের এখানে ইনপুট ইমেজ ছিল কি, ইন্টারপোলেশনের আগের ইমেজটা ছিল দেখতে হচ্ছে এরকম। এটা জুম করার পর এই যে এটা দেখতে হয়েছে ইমেজটা এরকম। তো সেম ওয়েতে আমরা যে কাজটা করতে পারবো, যে আমরা ডাউন স্কেলিং করতে পারবো বা ডাউনওয়ার্ডে কি করতে পারবো, রিসাইজ করতে পারবো, যেটাকে বলবো হচ্ছে শ্রিঙ্কিং, বা আমরা যেটাকে জুম আউট হিসেবে বলে থাকবো। ঠিক আছে। তো জুমিং যেভাবে আমরা করে আসলাম, শ্রিঙ্কিংটাও কি এক্স্যাক্টলি সিমিলার প্রসেসে আমরা ম্যাথটা করবো, জাস্ট হচ্ছে আমাদের কি হবে, রেশিও গুলো চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে। এখানে জাস্ট চেঞ্জ হওয়ার মধ্যে রেশিওটাই চেঞ্জ হয়, ওটা নিয়ে আমাদের অ্যানালাইসিস করতে হবে, যে আমরা 6 বাই 6 থেকে মনে করো যে 3 বাই 3 তে চলে যেতে চাচ্ছি। ইন দ্যাট কেস ওটাকে আমরা বলবো হচ্ছে শ্রিঙ্কিং। তো এটা আমরা নিজেরা কি করব, নিজেরা একটু প্র্যাকটিস করবো। তো এখানে আমাদের ক্লাস ওয়ার্ক আছে কিছু, যে কোনগুলো আমরা কি করব, কোন ম্যাট্রিক্স গুলা কত থেকে কততে যে হচ্ছে আমরা ইন্টারপোলেট করব। এটা আমরা যে প্রসেসটা শিখলাম সেই প্রসেসে আমরা ইজিলি সলভ করে ফেলবো নিজেরা। এরপর আমরা আসবো হচ্ছে বাইলিনিয়ার ইন্টারপোলেশন, ইমেজ স্কেলিং এর আরেকটা মেথড, যেটাকে বলবো বাইলিনিয়ার ইন্টারপোলেশন। এখন বাইলিনিয়ার ইন্টারপোলেশনটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে ক্লোজেস্ট 2 বাই 2 নেইবারহুড নিয়ে হচ্ছে কাজ করে। ধরে নিয়ে আমার এখানে একটা পিক্সেল আছে, এই যে এই ব্লু কালারের পিক্সেলটা, লাইট স্কাই ব্লু কালারের পিক্সেল যেটা, এটা হচ্ছে আমার আননোন একটা পিক্সেল, যে পিক্সেলের ভ্যালু আমি জানি না। কিন্তু আমার চারপাশে কি আছে, চারটা, এই পিক্সেলটার চারপাশে চারটা পিক্সেল আছে যেটার ভ্যালু কি, অর্থাৎ ক্লোজ, যেটার ভ্যালু আমরা জানি। অর্থাৎ এই পিক্সেলটার ক্লোজেস্ট 2 বাই 2 নেইবারহুড যেটা আছে সেই ভ্যালুগুলো হচ্ছে আমরা জানি। এটাকে কনসিডার করে আমরা কি করব, আমরা এই আননোন ইমেজটা, একটা আননোন পিক্সেলটার একটা ভ্যালু বের করব। তো এখন এটা কি করবে, আমাদের এই যে চারটা পিক্সেল আছে ডার্ক ব্লু কালারের, এই পিক্সেলটার এই চারটা পিক্সেল নিয়ে এটার এভারেজ, ওয়েটেড এভারেজটা নিবে। ওয়েটেড এভারেজটা নিয়ে হচ্ছে এই পিক্সেলটাতে বসাবে। তা আমরা যারা হচ্ছে ফিল্টারিং এর ক্লাস করেছি তারা জানি যে ওয়েটেড এভারেজ নিয়ে যদি একটা জায়গায় ভ্যালু বসায় তখন কি হবে, এটা ইমেজটা দেখতে হচ্ছে কি স্মুথ হয়, বা হচ্ছে একটু ব্লার হয়ে যায়। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমাদের কাজটা করতে হবে। এখানে হচ্ছে দেখো, এই চারটা হচ্ছে সাম করে ডিভাইডেড বাই 4 এই ইমেজের জন্য। তো এখানে আমাদের ওয়েটটা ভ্যারি করবে কিসের উপরে, দেখো, দ্য ক্লোজার পিক্সেলস আর গিভেন মোর ওয়েটেজ ইন দ্য ক্যালকুলেশন। তো ক্লোজার যে পিক্সেল গুলো আছে সেটা তাদের কি হবে, যেহেতু তারা কাছে আছে এই জন্য ওদের ওয়েটটা হচ্ছে বেশি হবে। যদি হচ্ছে একটু দূরে থাকতো বা দূরের পিক্সেল গুলোর যদি ওয়েটেড ভ্যালু নিতাম তখন হচ্ছে ওদের ওয়েটটা একটু কম থাকতো, এটা এখানে বোঝাচ্ছে। তো এখানে আমরা দেখি, এখানে একটা এক্সাম্পল, না অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা আইডিয়া দেওয়া আছে, একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা একটা কি ভিজুয়ালাইজ করা আছে আর কি, যে আইডিয়াটা কিরকম। দ্য কি আইডিয়া ইজ টু পারফর্ম লিনিয়ার ইন্টারপোলেশন ইন ফার্স্ট ওয়ান ডিরেকশন অ্যান্ড দেন এগেন ইন দ্য অ্যানাদার ডিরেকশন। অর্থাৎ প্রথমে যে কোনো একটা ডিরেকশনে হচ্ছে আমরা লিনিয়ার ইন্টারপোলেশন অ্যাপ্লাই করব, তারপরে আরেকটা ডিরেকশনে আমরা লিনিয়ার ডিরেকশন লিনিয়ার ইন্টারপোলেশন অ্যাপ্লাই করব। অর্থাৎ দুইবার লিনিয়ার ইন্টারপোলেশন যেহেতু আমরা করব দুইটা আলাদা ডিরেকশনে, এই জন্য আমরা এটাকে কি বলছি, বাই লিনিয়ার ইন্টারপোলেশন। ধরে নিচ্ছি আমরা এখানে ভ্যালু কার জানতে চাই, যে আমাদের এখানে পি একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের ভ্যালুটা আমরা জানতে চাই, যেটাকে আমরা বলছি কি এক্স ওয়াই। তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের চারটা পয়েন্ট আছে, চারটা পয়েন্ট হচ্ছে Q11, অর্থাৎ এই পয়েন্টটা Q12, এটা হচ্ছে এই পয়েন্টটা Q21, এটা হচ্ছে এই পয়েন্ট Q22, এটা হচ্ছে এই পয়েন্টটা। ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, আমাদের ইন্টারপোলেশন করে বের করতে হবে। প্রথমে আমরা কি করব, লিনিয়ার ইন্টারপোলেশন করব একটা ডিরেকশনে, দেন হচ্ছে আরেকটা ডিরেকশনে আমরা আবার ইন্টারপোলেশন করব। তো দুইবার ইন্টারপোলেশন হচ্ছে, এই জন্য আমরা বলছি এখানে বাইলিনিয়ার ইন্টারপোলেশন। তো দেখো এখানে আমাদের কিভাবে করব, আমরা এই দুইটার থেকে প্রথমে কি করব, এই দুইটার থেকে এভারেজ বের করে আমরা এই পয়েন্টে চলে আসলাম, বা ইন্টারপোলেট করে হচ্ছে এই পয়েন্টটা পেলাম R1।
এই দুইটা থেকে, অর্থাৎ এটা কোন অ্যাক্সিস, এটা হচ্ছে এই যে এক্স এর দিকে যাচ্ছে, ঠিক আছে। এই দুইটা পয়েন্ট থেকে আমরা কি করছি, এই আর টু পয়েন্টটা পেলাম। এবার দেখো ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে কোথায়, আমরা পি পয়েন্টে যাওয়ার জন্য কোন দুইটাকে কনসিডার করছি, এই ব্লু দুইটাকে হচ্ছে কনসিডার করে আমরা যাচ্ছি এই পি পয়েন্টে, ঠিক আছে। এইটাকে এই জন্য আমরা বলছি বাইলিনিয়ার ইন্টারপোলেশন, অর্থাৎ এদিকে একটা, এই ডিরেকশনে একটা ইন্টারপোলেশন হলো, আবার এই ডিরেকশনে ইন্টারপোলেশন হলো, ঠিক আছে। তো দুই ডিরেকশনে দুই ধরনের ইন্টারপোলেশন হলো, এই জন্য আমরা এটাকে বলবো বাইলিনিয়ার ইন্টারপোলেশন। এখানে দেখো ম্যাথমেটিক্যাল কিছু ইকুয়েশন দেওয়া আছে। তো আমি যেটা বললাম সেটা এখানে ইকুয়েশন আকারে দেওয়া আছে। ফার্স্টে দেখো যে আমরা আর ওয়ান বের করবো কিভাবে, কিউ ওয়ান আর হচ্ছে কিউ টু, এই দুইটার থেকে হচ্ছে আর ওয়ান এর ভ্যালু বের করবো। এই কিউ ওয়ান ওয়ান আর হচ্ছে কিউ ওয়ান টু, এই দুটার থেকে আমরা আর ওয়ান এর ভ্যালু পাবো। আর আর টু পাবো কোথায়, আর টু হচ্ছে কিউ ওয়ান টু আর হচ্ছে কিউ টু টু, এই দুটার থেকে আমরা হচ্ছে আর টু এর ভ্যালু পাবো। এই দুটো হচ্ছে আমরা যোগ করবো অবশ্যই, ঠিক আছে। এরপরে আমরা কি করব, এই যে এখানে যেটা পেলাম আর এখানে যেটা পেলাম, এই দুইটার থেকে আমরা পি এর ভ্যালুটা পেয়ে যাব। তো ফার্স্টটা হচ্ছে এখানে আমরা এক্স ডিরেকশনে ইন্টারপোলেশন করলাম, এরপরে আমরা ওয়াই ডিরেকশনে ইন্টারপোলেশন করলাম, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের ইমেজ স্কেলিং এর লাস্ট টপিক, যেটা আমরা বলছি বাইলিনিয়ার ইন্টারপোলেশন। আমাদের ইন্টারপোলেশন এখানেই শেষ, প্লাস হচ্ছে চ্যাপ্টার টু এখানেই শেষ। তো আমরা এখানে দেখাচ্ছি জাস্ট এটা সরল অঙ্ক যেটা বলে, সিম্পল, জাস্ট যেটার মধ্যে যেটা ছিল সেটা জাস্ট সিম্পল কি করছে, সরল অঙ্ক যেটা, এটা নিজেরা করে দেখলে আমরা বুঝবো। তো এখানে হচ্ছে আমাদের এটা শেষ। তো এখানে আমাদের লিঙ্ক দেওয়া আছে, তোমরা এখানে দেখতে পারো ডিটেইলে চাইলে। তার এই লেকচার এই পর্যন্তই, চ্যাপ্টার টু। আল্লাহ হাফিজ।